সো গাইস ওয়েলকাম নাচান। আজকে আমরা সোলার প্যানেলটি মাটির নিচ থেকে তুলবো। আমরা প্রায় 1 মাস আগে একটি সোলার প্যানেল মাটির নিচে হাতে রাখছিলাম। আজকে আমরা এটি তুলব মাটির নিচ থেকে। তো দেখাবো যে আমার সোলার প্যানেলটি কোথায় হাতে রাখছিলাম। তো চলো আমরা সোলার প্যানেলটি দেখাই কোন জায়গায় আমরা একদম গর্ত করে মাটির নিচে একবার হাতে রাখছি। চলো আমরা দেখে আসি আপনাদের। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গায় সোলার প্যানেলটি হাতে রাখছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ঘাস উঠে গেছে। এই জায়গায় ঘাস মাস উঠে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় সোলারটি হাতে রাখছি। 1 মাস আগে আমরা সোলারটি এই জায়গায় দাফন করেছিলাম। আপনারা যারা আমার আগে ভিডিও দেখেন নাই তারা চাইলে আগে ভিডিও দেখে আসতে পারেন। তো আমরা পাই এই জায়গায় আমি যে 1 মাস আগে সোলার প্যানেলটি হাতে রাখছি, এখন আমরা মাটি থেকে বের করে দেখবো যে সোলার প্যানেলটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা এটি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো অবশ্যই আপনার ভিডিও দেখতে থাকুন এবং কি ভিডিওটি মজা নিতে থাকুন। তো সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট বিজ্ঞানীরা গর্তটি খুঁড়তেছে খুঁড়ে এর থেকে আমরা সোলার প্যানেলটি বের করে দেখবো যে সোলার প্যানেলটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। এখন আমরা সোলার প্যানেলটি মাটির নিচ থেকে বের করতেছি। তো দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলটি দেখা যাচ্ছে। আমার মনে হয় সোলার প্যানেলটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এটি মাটির নিচ থেকে তুলে চেক করে দেখবো সোলার প্যানেলটি ভালো কিনা খারাপ। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনার সময় নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন যে আমার সোলার প্যানেলটি মাটির নিচ থেকে করা শেষ। এখন আমরা বের করব। দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার প্যানেলটি এখনো মাটির নিচে রয়েছে। আমরা আগে 1 মাস আগে মাটির নিচে এটি দাফন করেছিলাম। 2025 সালে প্রথম দিয়ে আমরা এটি দাফন করেছিলাম। এখন আমরা 1 মাস পরে মাটির নিচ থেকে তুলছি। এবার আমরা চেক করে দেখবো যে সোলার প্যানেলটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে সোলার প্যানেলটি রয়েছে। আমরা এখন রুমের ভিতরে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলটি একদম পানি হয়ে ভিতরে কোনো অক্সিজেন না যাওয়ায় এর ভিতরে পানি জমে মনে হয় এটি নষ্ট হয়ে গেছে। আমরা চেক করব। তো এখন আপনার রাত হয়ে গেছে। তো আমরা এটি দিনের বেলা চেক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল তার তো সব জংকার ধরে গেছে, একদম ময়লা হয়ে গেছে সোলারটি। তো আমরা এটি দিনের বেলা চেক করে দেখাবো আপনাদের। তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন এবং কি মজা নিতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমাদের রাত হয়ে গেছে এখন। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখন দিন হয়ে গেছে। এখন আমরা সোলার প্যানেলটি চেক করবো রোদ্রের নিচে নিয়ে দেখবো যে সোলার প্যানেলটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সোলার প্যানেলটি আগে আমাদের পরিষ্কার করে নিতে হবে, না হলে এর ভিতরে ময়লা থাকার কারণে রোদ লাগবে না। রোদ না লাগলে সোলারটি থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি বা না পারি। এটি হচ্ছে আমাদের কন্ট্রোলারটি চেক করবো। এটিতে চেক করবো সোলার প্যানেলটি ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে। এখন আমরা সোলার প্যানেলটি পরিষ্কার করবো। তো আগে আমার সোলার প্যানেলটি পরিষ্কার করে নিই। এখানে অনেক মাটি লেগে রয়েছে। দেখতে পাচ্ছেন যে মাটিটি আমার সোলার প্যানেলটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রৌদ্র নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা এখন সোলার প্যানেলটি বাইরে নিয়ে এসেছি। এখন আমরা তারটি জয়েন দিয়ে দেখবো যে এর ভিতর থেকে কি বিদ্যুৎ আসে নাকি আসে না, নাকি সোলার প্যানেলটি নষ্ট হয়ে গেছে। তো এখনই আমরা চেক করতেছি। তো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা সোলার লাইনটি দিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে সোলারটি এখনো ভালো আছে এবং কি জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলটি 1 মাস মাটির নিচে থাকার পরে প্যানেলটি কিছু হয় নাই, খালি তারটি জংকার ধরে গেছিল। আমরা পরিষ্কার করে নিয়েছি। আজকের জন্য পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।